আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো ইলিশ মাছ ভেজে ভুনা করব, তো দেখতে থাকুন। মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি। 1 চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ আদা দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। এই তো আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটিও ভেজে নিব। ইলিশ মাছগুলো আমি হালকা পরিমাণ ভাজবো, ভাজা কিন্তু হয়ে গেছে। এখন একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। মাছ ভাজা তেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলি দিয়ে দিলাম, তারপর সুন্দরভাবে নেড়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হলুদ মরিচগুলো সামান্য ভেজে নিয়েছি। পরিমাণ মতন পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক এসে পড়েছে, এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। ইলিশ মাছের তরকারি হতে বেশি সময় লাগে না, তরকারিটা হয়ে গেছে। এখন কুচি করে রাখা ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব, তারপর একটু ঝাঁকিয়ে নিব। এই তো গরম গরম ইলিশ মাছ ভুনা সার্ভ করে নিলাম। দেখতে অনেক লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। ইলিশ মাছ এমনিতে অনেক বেশি ফ্লেভার, আর আমি মাছটাকে ভেজে নিয়েছি, আরো বেশি ফ্লেভার হয়েছে। আমার কাছে খেতে অনেক বেশি মজা লেগেছে। তো আপনারাও একদিন এইভাবে ইলিশ মাছ ফ্রাই করে রান্না করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজা লাগবে। যেসব বাচ্চারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না, তাদের কিন্তু এইভাবে রান্না করে দিতে পারেন, তারাও কিন্তু অনেক মজা করে ভাত খেয়ে নিবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।